কপালে তিলক নিয়েছি, আমি তিলক করেছি, পাড়ার লোকে আমাদের তুই আমার তিলক করলি রে, ওরে বাবা আমি পড়লাম মালা, ওদের বেঁধে গেল জ্বালা। ইস, মালা তো আমি পড়ছি, তোমাদের ছটপটানি কিসে উঠছে বাবা? আমি তো পড়তে বলিনি, মালা আমি পড়ছি, ওরা যা জ্বালায় ছটপট করছে। অসুবিধে নেই, দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি, আমার কি, আমার কি? হাতি রাস্তা দিয়ে চলে যায়, কুকুরগুলো ঘেউ ঘেউ করে। হ্যাঁ, হাতি বলে ওরে আমাকে ঘেউ করছি, কুকুর বলে তুমি এত বড় হলে কি করে? হাতি বলে ওরে আমি কি নিজে বড় হয়েছি? ভগবানকে গিয়ে বল যে আমায় বড় বানিয়েছে। কুকুরগুলো বলে আমরা ভগবানকে বলবো নি, ঘেউ করে টেনে নামিয়ে তোমাকে নিজের জায়গায় টেনে নামিয়ে আনবো। হাতি কোনোদিন কুত্তা হয় নাকি? আপনি যদি ভালো কাজ করেন, জগতে অনেকে আপনার পিছনে টোন কাটবে, খারাপ কথা বলবে, কারোর দিকে কান দেওয়ার দরকার নেই। আমিও হরিনামের কমিটির সঙ্গে যুক্ত। আমি যখন ভিক্ষার জন্য যাই, কি কথা যে শুনতে হয়। কেউ দিল টাকা, কেউ দিল চাল, কেউ দেয় প্রাণ ভরে গালাগাল। ঠিক ঠিক, আমাকে দেয়নি, বোঝা বানতেছে, শেষ জীবনে বয়ে নিয়ে যাবে। এমনও লোক আছে দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমোলো, ঘুমের মধ্যে প্রাণটা চলে গেল। আর এমনও লোক আছে 10 বছর বিছানায় পায়খানা পেচ্ছাপ করে গায়ে মেখে পড়ে আছে, মরতে চায় কিন্তু মরে না, কর্মের হিসেব দিচ্ছে, এখনো বোঝা বানছে। হ্যাঁ, কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। যে সমস্ত মায়েরা বসে আছো, সবসময় মনে রাখবে, আজকে তুমি যে সংসারে স্ত্রী হয়ে এসেছো, তুমি তোমার শাশুড়ি মায়ের কাছ থেকে ভাতের থালাটা টান দিয়ে নিয়ে গেলে, মনে রাখবে তোমার 10 বছরের ছেলে পিছনে দাঁড়িয়ে দেখছে যে মা ঠাকুমার সামনে থেকে খাবারের থালাটা নিয়ে গেল। একদিনকে তুমিও শাশুড়ি হবে, তোমার ছেলেও বৌমা আনবে, সেদিন তোমার বৌমা তোমার সামনে থেকে খাবারের থালাটা টান দিয়ে নিয়ে যাবে। গাছ তুমি লাগিয়েছো, ফল তোমায় খেতে হবে। তাই জগতে যাই করুন না কেন, কোনদিনের জন্য নিজের সংসারকে উচ্ছন্নে যেতে দেবেন না। সংসারকে ধরে রাখতে শিখুন, সংসারের সংস্কার দিতে শিখুন। অবসর সময় ফালতু তর্কে না গিয়ে বাড়িতে বসে মায়েরা এক মুঠো করে চাল নিয়ে হরিনাম মহামন্ত্র বলে চালের দানাগুলো কৌটোর মধ্যে ভরে রাখুন। প্রত্যেক দিন যখন রান্না করবেন, 2টো করে চাল অন্নের সঙ্গে মিশিয়ে দেন। নাম বলে খাওয়া চাল পেটে গেলে দেহ কৃষ্ণ নামময় হয়ে ওঠে। হরি বল, হরি বল।